আজকে সারাদিন ঝাল খাবার চ্যালেঞ্জ করতে গিয়ে আমার সাথে এটা কি হলো? সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে দুইটা গোলমরিচ নিয়ে নি, কেননা আজকে আমি সারাদিন ঝাল খাবার খেয়ে কাটাবো। গোলমরিচ খাওয়ার পর আমার তেমন একটা ঝাল লাগলো না, কিন্তু মুখের ভিতরে কেমন যেন একটা জল ছিল। গোলমরিচ খাওয়া শেষ হলে আমি চলে আসলাম একটা হোটেলে সিঙ্গারা সমুচা কেনার জন্য। হোটেল থেকে সিঙ্গারা সমুচা কেনা শেষ হলে আমি চলে আসলাম বাসার দিকে। বাসায় আসার পর 5টা ঝাল কাঁচা মরিচ নিয়ে নিলাম। একটা সমুচা দিয়ে 4টা মরিচ আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে গাইস এত ঝাল লাগতেছিল বলার বাহিরে। কাঁচামরিচ খাওয়া শেষ হলে আমি চলে আসলাম বিপ্লব ভাইয়ের দোকানে এসে খুঁজতে লাগলাম ঝাল কি আছে। অনেকক্ষণ খুঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম নাগা ঝাল চানাচুর। তো গাইস চানাচুরটা খেয়ে দেখলাম মোটামুটি ঝাল ছিল। নাগা চানাচুর খাওয়া শেষ হলে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর নেমে গেল বৃষ্টি, তাই আমি ছাদে গিয়ে কিছুক্ষণ গোসল করে নিলাম। সরকার শেষ হলো, এখন খাবো দুপুরের ভাত, তাও আবার ঝাল ঝাল ভর্তা দিয়ে। এখানে ছিল মাছের ভর্তা আর গোলমরিচের ভর্তা। দুই আইটেমের ভর্তাই কিন্তু গাইস খুব ঝাল ছিল। গাইস এখন বাজে বিকাল 5টা, আমরা সবাই মিলে চলে আসি ফেমাস ঝালমুড়ি খাওয়ার জন্য। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা চলে আসলাম ঝালমুড়ির দোকানের সামনে। গাইস এখন যে ঝালমুড়িটা বানাচ্ছে সেটা শুধু আমার জন্য বানাচ্ছে। দেখতেই পাচ্ছেন সে একটা নাগামরিচ দিয়ে দিল, আল্লাহ জানে খাওয়ার পর কি হবে। ঝালমুড়িটা বানানোর পর আমার হাতে পেয়ে গেলাম। ঝালমুড়িটা প্রথম খাওয়ার সময় তেমন ঝাল লাগছিল না, কিছুক্ষণ পরেই গাইস এত ঝাল লাগে পুরো বলার বাহিরে। ঝালে আমার চোখ নাক দিয়ে শুধু পানি বাইরে যাচ্ছে, পুরাই অবস্থা খারাপ। তো আমাদের সবার ঝালমুড়ি খাওয়া শেষ হলে সবাইকে বিদায় দিয়ে আমি চলে আসি বাসায় এসে সর্বপ্রথম ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করে নি। ঠান্ডা পানি না থাকলে আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যেত। তো আমি এখন ঠান্ডা পানি খাই। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।